এই তো ভাইয়া লটকন কিনে আনছে। এখন লটকন খাওয়া হবে, তাই না ভাইয়া? তো খাওয়া দাওয়া শেষ এখন। ঠিক আছে, ওই বটকচুর তরকারিটা আসলে অনেক মজা ছিল। আজকে কি রানবেন? ভেজি আর করলার তরকারি মাখবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আমার দুই নবাব ঘুম থেকে উঠেই এই তো খেলতেছে। ঠিক আছে, দেখেন বিছানা এলোমেলো, গুছাই নাই। ঠিক আছে, ঘুম থেকে উঠেই দেখি দুইজন উঠেই খেলতেছে, কান্নাকাটি করে নাই। ঠিক আছে, আর এদিকে দেখি মা মনে হয় ঘর লিপসে, না জানি লুতা বলে, যেটাই হোক, মানে এই যে দেখেন এ করছে ওই বাইরেও। ঠিক আছে, এখনো তেমন শুকায় নাই, মানে বাতাস আসতেছে, শুকায় যাবে। আজকে প্রচুর বাতাস। এই তো সব ঘরেই এরকম করে লুতা দিছে। ঠিক আছে, এদিকে এই রুমেও, এই রুমেও, ওই রুমেও সব ঘরেই লুতা দিছে। এইদিকে মা মনে হয় আদিয়ান রে রোদ খাওয়াচ্ছে। আজকে কি রানবেন? ভেজি আর করলার তরকারি মাখবে। ও, বরবটি ভাজি হুম, আর করলা মাছ দিয়া। হুম। ও, এই তো ভাইয়া লটকন কিনে আনছে। এখন লটকন খাওয়া হবে, তাই না ভাইয়া? এই যে অলরেডি খাওয়া হয়েছে। মা বিছানায় রাখছে, কিন্তু বিছানা নষ্ট করে আনছে চাদর। লটকন আমার কাছে তেমন পছন্দ না। ঠিক আছে, তাও খাই, কিন্তু অনেকের খুব পছন্দের একটা জিনিস। আপনাদের কার কার ভালো লাগে জানাবেন কমেন্ট করে। লটকন আমার কাছে তেমন ভালো লাগে না, মানে টক টক বেশি। ঠিক আছে, এই জন্য খাই, সমস্যা হয় না। সিজনের ফল সিজনে খাইতে হয়, এতে শরীরের জন্য অনেক ভালো। আজকে দুপুরের খাবারে কি কি আছে দেখি। এইটাতে আছে বরবটি ভাজি, আর হচ্ছে এইটাতে আছে করলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি। আর এইটাতে আছে ইন্টারেস্টিং একটা পার্ট, এইটাতে আছে মাছ দিয়ে বটকচুর ডাগা চচ্চড়ি। এখন বটকচু কি, এটা আমি প্রথম শুনলাম। আর এই যে রাইস কুকারে ভাত। তো এখন খাওয়া শুরু করব, দেখা যাক। প্রথমে বটকচু দিয়েই শুরু করতে হবে। ওটা কেমন খাইতে আমি তো এর আগে খাইছি, কিন্তু নাম ভিন্ন, এন্ড স্বাদও ভিন্ন হইতে পারে। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া শেষ করি, দেখি কেমন হয়েছে খাবারগুলো। এই তো খাওয়া দাওয়া শেষ এখন। ঠিক আছে, ওই বটকচুর তরকারিটা আসলে অনেক মজা ছিল। তো এই নামটা আমি প্রথম শুনলাম। এটারে এটাকে আমরা অন্য কিছু বলে ডাকি, ঠিক আছে, কিন্তু এখানে বটকচু বলে ডাকে। ঠিক আছে, তো আপনারা বটকচু চিনেন কিনা আমাকে জানাবেন কমেন্ট করে। এই যে আমার ছোট নবাব ঘুমাচ্ছে এখানে, আর বড় নবাব মার রুমে ঘুমাচ্ছে। কারণ দুইজনকে দিনের বেলায় একসাথে ঘুম পাড়ায় না, কারণ একটা একটু নড়াচড়া করলে আরেকটা উঠা যায়, বা একটু টুটা শব্দ করলেই উঠা যায়। ঠিক আছে, এই জন্য দিনের বেলায় দুইজনকে আলাদা আলাদা রাখি। আমি ভাবছিলাম খেয়ে আসছি, এখন একটু শুয়ে রেস্ট নিব, কিন্তু তার হলো না। এই যে আমার ছোট নবাব উঠে গেছে। ঠিক আছে, এখন ওকে নিয়ে থাকতে হবে। এমন হয় প্রায় যে আমি ভাবি যে এখন একটু শুয়ে রেস্ট করব, ও ঘুমাচ্ছে, কিন্তু হয় না। ঠিক আছে, যখনই আমি শুইতে যাই তখনই উঠে যায়। তো সেই সময়টা যে কেমন লাগে বলে বোঝাতে পারবো না, সেই মুহূর্তটা। সমস্যা নাই,
আমার জান পাখি, তাই না? তুমি আমার জান পাখি না? হ্যাঁ ছোট নবাব, আমার জান পাখি। হ্যাঁ, হাসো একটু। তোমার হাসি দেখলেই তো আমি ফ্রিদা হয়ে যাই। এই তো আমার জান পাখি হাসছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জান পাখিদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।